আবিরে বোনা শ্যাম ছাড়া কারো রং নেব না। আজকে বাতাস ফের আবিরে বোনা শ্যাম ছাড়া কারো রং নেব না। সঙ্গে যাব কি জানি না তো সখী, আয়নাকে তুমি যেন ভুল ভেবো না। রে आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। रे आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। ডাকছে রঙিন সে যাচ্ছে সোনা, একলা প্রহর তাই চলছে গোনা। উড়ছে ভাগের দিন উড়ছে সোহাগ, সাজছে চোখের কোণ নীল মোহনা। সঙ্গে যাব কি জানি না তো সখী, আয়নাকে তুমি যেন ভুল ভেবো না। রে आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। रे आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। কোন সে রাধার মন রং পেল না, জন্ম পেরোয় তাও যায় না শোনা। কোন সে রাধার মন রং পেল না, জন্ম পেরোয় তাও যায় না শোনা। আজ সে গুলালকে পরলো গালে, রায়কে চেনায় তা শ্যাম গহনা। সঙ্গে যাব কি জানি না তো সখী, আয়নাকে তুমি যেন ভুল ভেবো না। রে आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। रे आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। আজকে বাতাস ফের আবিরে বোনা শ্যাম ছাড়া কারো রং নেব না। সঙ্গে যাব কি জানি না তো সখী, আয়নাকে তুমি যেন ভুল ভেবো না। রে आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। रे आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। रे आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। रे आई आई होली आई, रंगों की डोरी लाई, कौन प्यार का है तुम ही चुनो ना। জাঙ্গালিয়া ভুইয়া বাড়ির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিলেট থেকে আগত
ওনার কিছু প্রথমে কথা আমি বলবেন? অভিনন্দন জানাচ্ছি আমার ভাতিজা হৃদয় ভৌমিককে। সে তার অফিস ব্যাংক ছেড়ে এখানে এসেছে দোল পূর্ণিমা উদযাপন করার জন্য। তাই তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভুইয়াবাড়ির পক্ষ থেকে। এবং ভুইয়াবাড়ির একটা ঐতিহ্য ছিল এই দোল পূর্ণিমা। তাই আমি এসেছি প্রায় 200 মাইল দূর থেকে সিলেট থেকে এসেছি, এবং আমার ভাই চিটাং থেকে এসেছে এখানে অনুষ্ঠানে যোগদান করার জন্য। আর আমার এখানের কাহাত্ম ভাই যারা আছে, পিসাত্ত ভাই যারা আছে, তারাই যে এই দোল পূর্ণিমা অনুষ্ঠানকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করব আগামীতে যেন দেখতে পারি, যদি ঠাকুর ভগবান বাঁচিয়ে রাখেন, তাহলে এই মন্দিরটা যেন একটা সুদৃশ্য একটা মন্দির হয়, টাইস লাগে একটা সুন্দর একটা দোল পূর্ণিমা মন্দির হয়। এটাই আমি আশা করব। এবং আমি ঘোষণা দিচ্ছি, এই টাইস বাবদ আমি 10,000 টাকা আমি আমার অমরের কাছে দিয়ে যাব, যাতে এই সুন্দরভাবে এটা সমাপ্তি হয়। টাইসটা দেখার পর আবার সুন্দরভাবে আগামীতে আমরা দুর্ঘটনা উদযাপন করতে পারি। আমার এখানে কিছু বলার নাই। আমার শ্রদ্ধেয় দাদা যেটা বলছেন অনুরূপ কথা আমারই। তবে যাই হোক, এখন আমরা একটা আশার আলো দেখলাম, যেখানে আমাদের যে এখন টাইমস যারা আরো সুন্দর হবে, হ্যাঁ, এরা তার যদি সহযোগিতা যারা করা লাগে সেটা আমরা করব। এবং দোল পূর্ণিমা যাতে এটা অব্যাহত থাকে সেই দিকেও আমরা যাতে লক্ষ্য রাখি এবং সেই দৃষ্টিকোণ থাকে, এটা যেন আমরা অব্যাহত রাখি। আবার পুনরায় বলতেছি, এই দোল পূর্ণিমা আজকে প্রায় দীর্ঘদিন ধরে পূর্ণিমা, সবাই এখন ধর্ম প্রায় আমাদের থেকে বিলুপ্তির পথে। এই যে ধর্মটা যে আমরা ধারণ করে আসি, কিন্তু যেটা পালন করতে হবে, এই পালন করার লক্ষ্যে আমাদের প্রত্যেক তিথিতে বা কোনো উপলক্ষে ওই ইয়েতে আমরা যেন এগুলা হিন্দুরা যেন এখন ধরে রাখি, এইটি আমার কামনা। ঠিক আছে, আমার মামার বাড়িতে আসলাম, শুভ দোল পূর্ণিমা পালন করলাম। আমরা আরও ভবিষ্যতে যাতে ভালোভাবে আসতে পারি, সুন্দর মন্দির হবে, সুন্দর কিছু হবে, সেই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করবো। ভুইয়াবাড়ি এবং জাঙ্গালিয়া চন্ডী ভুইয়ার বাড়ি আজীবন থাকবে, কিন্তু আমরা একসময় থাকবো না। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, যাকে এই দোল পূর্ণিমা ধরে রাখতে পারে, এই কামনা করছি। ওরা যাতে আগে আসতে পারে। এখন আমাদের বড় ভাই যে সিলেট থেকে আসছে এবং চিটাং থেকে আসছে, এবং আমার পিসাতো ভাই নরিন্দা থেকে আসছে, ওরা অনেক কষ্ট করে এখানে আসছে। আমরা কিন্তু 2 দিন নিরামিষ পালন করতেছি, ওনাকে ভালো মন্দ কোনো কিছুই আমরা আয়োজন করতে পারি নাই। হ্যাঁ, কারণ আমাদের ওরা যাতে আরও থাকে, একটু আনন্দ উৎসব করা যায়, এই উপলক্ষে ওনার সাথে সহযোগিতা হাত বাড়াইছে, আরও যাতে হাত বাড়াইতে পারে এই কামনা করে, ওদের সুস্বাস্থ্য কামনা করি। জয় জয় আমার।